হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা ব্রাইডাল মেকওভার শেয়ার করতে। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দিও, তাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। তো উইন্টারের মেকআপ তোমাদের সাথে আজকে শেয়ার করছি। উইন্টার সিজনে কিভাবে তোমরা তোমাদের ব্রাইডকে রেডি করবে। তো ফার্স্টে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংটা একদম মেন পার্ট, সেটাকে কমপ্লিট করে নিতে হবে ক্লায়েন্টের স্কিন টাইপ বুঝে। যদি খুব বেশি ড্রাই থাকে তাহলে ক্রিমি টাইপের ময়শ্চারাইজার দিতে হবে, আর যদি নর্মালি ড্রাই থাকে, যে হালকা হালকা ড্রাইনেস রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে জেল বেস ময়শ্চারাইজার দিলেও চলবে। তারপর আমি এখানে আইব্রো ড্র করে নিয়েছি একটা আইব্রো পোমের দিয়ে। তারপর আমি একটা কনসিলার নিয়ে ভালো করে আইলিডটাকে কনসিল করে নিচ্ছি। এরপর আমি আই মেকআপ স্টার্ট করছি। যেহেতু ক্লায়েন্ট এখানে রেড অ্যান্ড ইয়েলো কালারের বেনারসি পরেছে, তো সেটা ম্যাচ করেই আমি এখানে একটা হাফ কাট ক্রিজ আই মেকআপ ড্র করেছি। ফার্স্টে আমি একটা ট্রানজিশন শেড ওর আপার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করেছি। দেন একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে আউটার কর্নার থেকে ক্রিজ লাইন পর্যন্ত সেটাকে অ্যাপ্লাই করেছি। দেন আমি কনসিলার দিয়ে হাফ কাট ক্রিজটাকে বানিয়ে নিয়ে তারপর সেখানে একটু রেড অ্যান্ড গোল্ডেন কালারের শিমার অ্যাপ্লাই করেছি। রেড কালারেরটা ম্যাট ফিনিশ ছিল, আর গোল্ডেন কালারটা তো শিমার ফিনিশ ছিল। তো সেই কালারটাকে অ্যাপ্লাই করেছি। অ্যান্ড শাড়ির ম্যাচিং করেই করেছি যাতে জিনিসটা ভালো লাগে। অ্যান্ড ও খুব হালকা টাইপেরই চেয়েছিল, যাতে একদম ন্যাচারাল টাইপের আই মেকআপ থাকে, খুব বেশি কালারফুল যাতে না হয়। দেন ওর ফেসে আমি ইংলটের ব্র্যান্ডের একটা প্রাইমার অ্যাপ্লাই করেছি। তারপর ম্যাকের একটা কনসিলার প্যালেট দিয়ে ওর এই পিগমেন্টেশনগুলোকে হাইড করার জন্য আমি এখানে কারেক্টার ব্যবহার করেছি ম্যাকের প্যালেট থেকে। দেন সেটাকে হালকা করে ব্লেন্ড করে নিয়ে আমি ওর ফেসে মেকআপ ফরএভার অ্যান্ড এস্টে লডার ব্র্যান্ডের ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। সেটাকে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। আমি ওর ফেসে যে টোনটা রয়েছে সেই টোনটার থেকে ওয়ান শেড লাইটার টোন অ্যাপ্লাই করেছি, কারণ যখন আমি পরে কন্ট্যুর করব, হাইলাইট করব, ব্লাশ দেব, তখন মেকআপটা কিন্তু ওর স্কিন শেডেই চলে আসবে। এরপর আমি একটা টু ফেস্ট ব্র্যান্ডের কনসিলার ইউজ করেছি ফেসটাকে একটু ব্রাইট দেখানোর জন্য। ওর হাইলাইটেড এরিয়াগুলোতে আমি কনসিলার অ্যাপ্লাই করে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে ফেসটাকে ভালো করে সেট করে নিয়েছি। আমি এখানে লরা মার্সিয়ারের ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাপ্লাই করেছি। এবার আমি আন্ডার আই মেকআপটা স্টার্ট করেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি ক্রিজে যেই কালারটা ইউজ করেছিলাম সেটা দিয়েই আন্ডার আইতে মেকআপটা করেছি। অ্যান্ড ওর আইতে আমি ফেসেস কানাডার কাজল ইউজ করেছি। আপার আইতে আমি নাইকা ব্র্যান্ডেরই একটা লাইনার আছে যেটা ম্যাট ফিনিশ দেয়, সেই লাইনারটা দিয়ে ওর আইতে লাইনটা ড্র করেছি। ফেসটা ভালো করে সেট করে নেওয়ার পর আমি অ্যানাস্টেসিয়া বেভারলি হিলসের প্যালেট থেকে কন্ট্যুরের শেড দিয়ে কন্ট্যুর করে নিয়েছি। অ্যান্ড মরফির ব্লাশ প্যালেট থেকে ব্লাশার ইউজ করেছি। ফেস অ্যান্ড আই মেকআপের মেন পার্টই হলো ব্লেন্ডিং। তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা প্রোডাক্ট খুব ভালো করে ব্লেন্ড করছি। যত তোমরা ব্লেন্ড করবে ফেস মেকআপ তত ন্যাচারাল লাগবে। মেকআপটাকে ভালো করে সেট করার জন্য আমি এখানে হুডা বিউটির হাইড্রেটিং সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছি। মেকআপের আমার ফেভারিট পার্টই হলো হাইলাইটিং করা। হাইলাইটটা আমি খুব বেশি পছন্দ করি।
তো ক্লায়েন্টকে আমি তার স্কিন টোন বুঝে আমি এখানে একটা হুডা বিউটির পিঙ্কিশ হাইলাইটার অ্যান্ড তার সাথে আমি ম্যাকের ও ডার্লিং হাইলাইটারটা মিক্স করে দিয়েছি। কারণ ওর স্কিন টোনটা একটু ডার্ক শেডের আছে, তো সেখানে আমি ডাইরেক্ট পিঙ্কিশ কালার দিলে মেকআপটা একটু গ্রে গ্রে লাগতে পারে, তাই জন্য আমি সেটাকে বুঝে দিয়েছি। অ্যান্ড দেন ওর ফোরহেডে ব্রাইডালের যে কলকা থাকে সেরকমই একটা কলকা ওকে ড্র করে দিয়েছি। ওর কপালটা খুবই ছোট, তো একটা ছোট্টর মধ্যে কপালে আমি কলকা করে দিয়েছি। দেখতেই পাচ্ছ সিম্পলের মধ্যে কি সুন্দরভাবে একটা কলকা ড্র করা হয়েছে। তো তোমরাও চাইলে, যারা মনে করছো কলকা ঠিকভাবে করতে পারো না, তারা কিন্তু এই স্ট্রোক গুলো ব্যবহার করে কিন্তু খুব ইজিলি খুব সুন্দর একটা মোটিভ ক্রিয়েট করতে পারো। ব্রাইডাল মেকআপ যেহেতু অনেকক্ষণ টাইম আর কি ক্যারি করার ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে আমি ওর ফেসে একটা ওয়াটার রেজিস্ট্যান্স ব্রাজিলিয়ান ব্র্যান্ডের ফিক্সিং স্প্রে অ্যাপ্লাই করেছি, যাতে ওর কোনোভাবে সোয়েট হলে বা কিছু হলে মেকআপটা যাতে কোনোভাবে ঘেটে না যায় বা নষ্ট না হয়। সেই কারণে আমি এখানে ওর ফেসে একটা ওয়াটার রেজিস্ট্যান্স ফিক্সার অ্যাপ্লাই করেছি। অফ ক্যামেরাতে আমি ওকে আইল্যাশ পরিয়ে দিয়েছিলাম। আর ওর লিপে আমি একটা শেড এপ্লাই করেছি যেটা ম্যাকের রেড কালারেরই ফিল সো গ্ল্যান্ড বলে শেড নেম। এই শেডটা খুবই সুন্দর একটা শেড, যেটা কিনা সব ধরনের স্কিন টোনেই খুব ভালো মানায়। তো ওর ফুল লুকটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখো, দেখে জানাও কেমন হয়েছে ওর ব্রাইডাল লুকটা। আর ক্লায়েন্ট তো খুব খুশি হয়েই ছিল। তোমরাও কমেন্ট করে জানাও যে কেমন লাগছে ওর লুকটা। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।